হ্যাঁ দাদা, 1033। আচ্ছা, অশেষ শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা, নবদ্বীপবাসী, গুরু ভাইরা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, বাংলাদেশের সমস্ত গুরু ভাই এবং যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলকে আমার প্রাণের একান্ত ভালোবাসা, ধন্যবাদ, শ্রদ্ধা ইত্যাদি নিবেদন করছি। কেন আপনারা গুরু ভাই, আপনারা সকলেই আমার যেন মনে হয় পরম পিতার এই রক্তেরই সন্তান। আমরা একই রক্তের সন্তান, বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী। সেজন্য প্রত্যেককেই আমায় আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ ইত্যাদি নিবেদন করলাম। আর পরম পিতার রাতুল চরণে আমি প্রার্থনা করি, দয়াল তুমি দয়া করে আমার মুখ দিয়ে ভাষা দিও, ভাব দিও এবং চরিত্র বিন্যাসের অমোঘ নির্দেশনা দিয়ে আমাকে পবিত্র করে তুলো। আমি তোমার রঙে রঙিন হতে চাই, চরিত্রবান হতে চাই ইষ্টানুদর্শে। এই প্রার্থনা করি দয়াল তোমার কাছে, এবং তোমাকেই আমার জীবনের কাম্য, তুমি আমার জীবনের ধ্যেয়। এই বলে আমি আমার আজকের কথা শুরু করব। আজকে নবদ্বীপে 1033তম অনলাইনে সৎসঙ্গ চলছে। এটা কত বড় ধৈর্যের পরিচয়, এ যে কত নিষ্ঠার পরিচয়, এ তুলনাবিহীন। নবদ্বীপ ধাম হচ্ছে একটা তীর্থস্থান। এখানেই শ্রী শ্রী ঠাকুর তার আগের জন্মে এখানেই এসে জন্মেছিলেন। সেই নবদ্বীপ ধামকে বারে বার প্রণাম করি, অযোধ্যাকে প্রণাম করি, কামারপুকুরকে প্রণাম করি, সেই জেরুজালেমের বেথেলেমকে প্রণাম করি, সেই উষার প্রান্তর মক্কা নগরীর সেই ফকিরকে, হযরত রসুলকে প্রণাম করি। আর শ্রদ্ধাবান যারা, তাদের সকলকেই আমার প্রাণের একান্ত শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম নিবেদন করি। আমি গতকালও ঠাকুরের কাছে বিশিষ্ট লোক যারা আসছিলেন তাদের একটু বর্ণনা করেছিলাম। বর্তমানে আমি দেওঘরে ঠাকুর বাড়িতে আছি। এই ঠাকুর বাড়ি থেকে আমার বাড়ি 1.5 মিনিটের রাস্তা, পোস্ট অফিসের কাছেই আমার বাড়ি। আমি আজকে বাড়ি থেকে ঠাকুরের আসনের কাছে বসে আপনাদের সামনে আলোচনা করব। ঠাকুর পরম দয়াল যে কি মানুষ, কি তার সর্বব্যাপী প্রেম, কি যে তার আদর্শ, সকলকে নিয়ে চলার যে তার যে বুদ্ধি, তার যে রকম, এটা তার ভিতরে যেন সহজ উৎসারিত। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জোরাস্ট্রিয়ান, নিগ্রো, আমেরিকান, সকলকে নিয়ে তার চলা, সকলের মধ্যেই তিনি বিরাজমান। আপনারা জানেন ঠাকুর 1939 সালে জুলাই মাস থেকে, মনে রাখবেন, দয়া করে এটা নোট খাতাও নিতে পারেন, 1939 সালের জুলাই মাস থেকে ঋত্বিক অধিবেশন চালু করেন। আজকে আমি 63তম ঠাকুরের 63তম ঋত্বিক অধিবেশনের কথা বলবো। 63 তারিখটা হচ্ছে 61 সাল, 22শে জুলাই। এটা ঠাকুরের 93তম ঋত্বিক কনফারেন্স চলছে। 1961 সালের 22শে জুলাই শ্রী ঠাকুরের 93তম ঋত্বিক কনফারেন্স আমরা এখানে
আয়োজন করেছি দেওঘরে। আর ঋত্বিক কনফারেন্সটা শুরু হয় 1939 সালের জুলাই মাস থেকে। তখনই ঋত্বিক সংঘ হয়। ঠাকুর বলছিলেন যে তোমরা 3 মাস অন্তর অন্তর আমার ঋত্বিক কর্মীরা, আমার ভক্ত কর্মীরা আমার কাছে আসবে, বছরে 4 বার করে এসে তোমরা এইখানে ইষ্ট কথা, গুরু কথা, আদর্শের কথা, মানুষের মধ্যে মঙ্গল কিভাবে সঞ্চারিত করা যায় সেসব কথাগুলি শুনে যাবে, পরস্পর আলোচনা করবে, আবার বাইরে বেরিয়ে যাবে, আবার ঝড় বেগে কাজ করবে, আবার ঠিক 3 মাস পরে এই দেওঘরে এসে উপস্থিত হবে ঋত্বিক কনফারেন্সে। বছরে 4টা করে হয়। এই 4টা করে হয়। পয়লা বৈশাখে একটা হয়, আর পূজার সময় একটা হয়, আর জুলাই মাসে একটা হয়, আর একটা হয় এপ্রিল মাসে নববর্ষে। এনিহাউ এই চারখানা উৎসব হয় 3 মাস অন্তর অন্তর। তাই আজকে হচ্ছে সেই আজকে যেই ঘটনা, যার ঘটনা আমি বলতে যাচ্ছি, সেটা হলো 63তম ঋত্বিক সম্মেলন দেওঘরে অনুষ্ঠিত হচ্ছে। সেইখানে অনেক লোক এসে উপস্থিত। বাংলাদেশের থেকে রাসবিহারী আদিত্যদা ময়মনসিংহ থেকে এসছেন, তার সাথে একজন মৌলবীও এসছেন। সেই মৌলবীটাকে আমি দেখেছি, ঠাকুরের কাছে গিয়ে করজোরে প্রার্থনা করলেন, ঠাকুর আমার খুব আগ্রহ, আমি আপনার দীক্ষা গ্রহণ করি। এই বলে মৌলভী সাহেব নিজেই স্বেচ্ছায় এসে ঠাকুরকে নিবেদন করলেন। ঠাকুর বললেন বরকর কাছ থেকে নাও। বরদা সেই মৌলভীকে 22/7/1961 সালে দীক্ষাদান করলেন। মৌলভী সাহেব ঠাকুরের কাছে আসলেন, তখন ঠাকুর তাকে বললেন, পরমপিতা হযরত রসুলের দয়ায় এবং পরমপিতার অশেষ দয়ায় আপনি সার্থক হয়ে উঠেন। এই হলো ঠাকুরের প্রথম কথা। মৌলভী সাহেব যখন আসলেন ঠাকুর কাছে, তিনি বললেন আপনি সার্থক হয়ে উঠেন। মৌলভী সাহেবকে বললেন ঠাকুর, হযরত রসুলের দয়ায়, পরমপিতার দয়ায়। মৌলভী সাহেব বসে তারপর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর হযরত রসুল বলে গেছেন মানুষের একটা জিনিস কখনো নষ্ট হয় না, সেটা কি? ঠাকুর তখন বললেন আত্মিক সম্বেগ। আত্মিক সম্বেগটা কখনো মানুষের নষ্ট হয় না। মানুষ অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে যদি মানুষের শরীরের কোষের যেই স্পন্দনটা, ভাইটাল ফোর্সটা আছে, ভাইটাল থ্রব আছে, সেটাকে যদি ঠিক রাখা যায়। আমি কথাটা আবার বলছি। মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, ঠাকুর মানুষের কোন জিনিসটা কখনো খোদা নষ্ট করেন না? খোদা বলছেন মানুষের একটি জিনিস নষ্ট হয় না, সেটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন আত্মিক সম্বেগ। এটা খোদা কখনো নষ্ট করেন না। মানুষের সেলগুলির মধ্যে যদি তাদের ভাইটাল থ্রবটা, কোষের মধ্যে যে ভাইটাল থ্রব আছে, থ্রব মানে হচ্ছে কম্পন, ধুকধুক 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 করে, এই ভাইটাল জীবনীয় এই ধুকধুকানিটা, এই কম্পনটা যদি ঠিক রাখা যায়, তাহলে মানুষ এটার্নাল, অর্থাৎ অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে। এই কথা ঠাকুর বললেন। তারপর মৌলভী সাহেব আর একটা কথা বললেন, ঠাকুর আমাদের শাস্ত্রে, হাদিসে এবং কোরআনে আছে যারা পাপ করে তারা সিজ্জিনে যায়,
আর যারা ভালো কাজ করে তারা ইল্লিনে যায়। কথাটা মানে কি, যারা ভালো কাজ করে তারা সিজ্জিনে যায়, আর যারা অন্যায় কাজ করে তারা ইল্লিনে যায়। সিজ্জিনে যায়, আমি একটু মনে ইয়া করে, সিজ্জিনে যায় তারা যারা পাপ কাজ করে, আর ইল্লিনে যায় যারা তারা পুণ্য কাজ করে। ঠাকুর বললেন, যারা মৌলভী সাহেবকে ঠাকুর বললেন, যারা পাপ কাজ করে তাদের সংগঠনই ওই রকম। যারা পাপ কাজ করে তারা সিজ্জিনে যাবে, আর যারা, তুমি যদি ভালো কাজ করো সিজ্জিনে যা, খারাপ কাজ করো সিজ্জিনে যাবে, আর যদি ভালো কাজ করো তাহলে ইল্লিনে যাবে। তারপর ঠাকুর মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলেন, বেহস্ত কথার মানে কি? বেহস্ত কথার মানে কি? মৌলভী সাহেব তখন বললেন, জীবনের জীবনী শক্তি যেখানে অক্ষয় ভাবে থাকে এবং শান্তিময় ভাবে থাকে তাকেই বলে বেহস্ত। কোরআনের মধ্যে বেহস্ত কথাটা লেখা আছে। মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, ঠাকুর জিজ্ঞাসা করলেন, বেহস্ত কথার মানে কি? তখন মৌলভী সাহেব বললেন, যেখানে গেলে মানুষ শান্তিময়ভাবে থাকতে পারে, অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে, সেটাই হলো বেহস্ত। তারপর ঠাকুর নিজের থেকে অর্থটা আত্ম পরিষ্কার করে বললেন, বেহস্ত মানে আমার মনে হয় যেখানে অস্ত নাই, যেখানে মানুষ শুভ সন্দীপনায় চিরকাল বেঁচে থাকতে পারে, তাই হলো বেহস্ত। আমার মনে হয় যেখানে অস্ত নাই, অনন্তকাল শুভ সন্দীপনায় বেঁচে থাকা যায়, তাই হলো বেহস্ত। তখন মৌলভী সাহেব বলেন, ঠিক ঠিক, এটাই ঠিক। শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গের দীক্ষা নিয়ে কেউ ধর্মচ্যুত হয় না। ঠাকুর বললেন, সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করলে কারো ধর্মচ্যুত হয় না। ঠাকুর একজন মুসলমানকে খাঁটি মুসলমান করতে চেয়েছেন, একজন খ্রিস্টানকে খাঁটি খ্রিস্টান করতে চেয়েছেন, একজন হিন্দুকে খাঁটি খ্রিস্টান করতে চেয়েছেন। তাই মুসলমান, খ্রিস্টান, হিন্দু এদের ধর্ম আদতে একই, এদের মধ্যে কোনো বিভেদ নাই। তারপর মৌলভী সাহেব ঠাকুর কাছে বললেন, ঠাকুর আপনি দয়া করে আমাকে একখানা লাঠি দিবেন, আমি একটা লাঠির প্রার্থনা করি আপনার কাছে। তখন ঠাকুর একজনকে বললেন লাঠি এনে দিতে। লাঠি এনে ঠাকুর তখন কপালের মধ্যে ছোঁয়ালেন লাঠিটা। এই যে লাঠিটা কপালের মধ্যে শোয়াই রাখলেন অন করে, অনেকক্ষণ ধরে শোয়াই রেখে তারপর সেই লাঠিটা তাকে দিলেন। সেই লাঠিটা মৌলভী সাহেবকে দিয়ে বললেন, এটা হারাবেন না, সাথে সাথে রাখবেন, আর কাউকে দিবেন না। এই লাঠি আপনাকে জীবনীয় খোরাক যোগাবে, আপনাকে বুদ্ধি দিবে, আপনার স্মরণ শক্তি বাড়িয়ে দিবে। আর এই লাঠি থাকা মানেই আমি আপনার সাথে আছি। মৌলভী সাহেব লাঠিটা নিয়ে, আমি চোখের সামনে দেখেছি, বারে বারে দেখতে লাগলেন, এমন করে দেখতে লাগলেন। খুব ভালো লাঠি তো, খুব সুন্দর। এত খুশি হইলেন উনি যে আর বলার নয়। এরপরে আপনারা শুনে সুখী হবেন যে নুরুল ইসলাম বলে এক দাদা বর্ধমানে থাকেন। নুরুল ইসলাম, ৮০ বছর বয়স। আমাদের মুক্তার আলী ভাই, যিনি আমাদের ঋত্বিক এবং গুরু ভাই, তিনি বর্ধমান থেকে ওই নুরুল ইসলাম সাহেবকে ঠাকুরের কাছে নিয়ে আসেন 14ই এপ্রিল 1965 সালে। নোট করতে পারেন, 14ই এপ্রিল 1965 সালে নুরুল ইসলাম সাহেব আসলেন।
তার ৮০ বছর বয়স। তিনি নাকি ১৮ ঘন্টা ধরে প্রতিদিন কোরআন পাঠ করেন, আরবি পাঠ করেন। তিনি ঠাকুর কাছে যখন আসলেন, ঠাকুর তাকে একটা চেয়ার দিলেন। নুরুল ইসলাম বললেন হাত জোর করে, আগে চেয়ারে কেন? সকলে তো নিচে বসে আছে, আমি নিচে বসি। এই বলে তিনি নিচে বসতে যাচ্ছেন, এমন সময় ঠাকুর বললেন, বসেন না, বসেন, উপরেই বসেন, আমার ভাল লাগবে। তারপর নুরুল ইসলাম সাহেব ঠাকুরের সামনে সেই ছোট্ট টেবিলের মধ্যে বসলেন। পার্লারে ১৯৬৫ সালে ১৪ই এপ্রিল, সেদিন আবার পয়লা বৈশাখ। অনেক লোকজন। প্রফুল্লদা তার খাতা টাতা নিয়ে আসেন, ঠাকুরের কাছে আসেন। প্রফুল্লদা প্রথমে বললেন, প্রফুল্লদা কি বললেন? প্রফুল্লদা বললেন, নবী যারা, পুরুষোত্তম যারা, অবতার পুরুষ যারা, তাকে একই বার্তাবাহী, তারা প্রেরিত পুরুষ। যেই এই কথাটা বললেন, এমনি নুরুল ইসলাম বলে উঠলেন, প্রফুল্লদা ঠাকুর কাছে বলছিলেন আর কি, ঠাকুর কাছে বলছিলেন যে ঠাকুর, উনি যখন বসলেন তখন প্রফুল্লদা বললেন, পুরুষোত্তম একবার্তাবাহী এবং তারা এক। তখন নুরুল ইসলাম বললেন, এতে কি কোনো কারো দ্বিধা আছে? আমার তো মনে হয় এতে কারো কোনো দ্বিধা নাই। আমি আপনাদের সাথে এখানে এসেছি শিক্ষা দেবার জন্য নয়, আমি এসেছি ঠাকুরের কাছে এই যে ঐক্য সংগতি ঠাকুর যে এখানে করে যাচ্ছেন সেইটা দেখার জন্য। ঈশ্বর এক এবং প্রেরিতগণ একই বার্তাবাহী, এই কথা প্রফুল্লদা বলার পরেই তিনি বললেন, এই সম্বন্ধে কারো কোনো দ্বিধা নাই। আমি আপনাদের সামনে এসেছি শিক্ষা নিতে, শিক্ষা দিতে আসেনি। আপনাদের এখানে একটা প্রীতির পরশ রয়ে গেছে, সেটা আমি জানবার জন্য এখানে এসেছি, সেটা বুঝবার জন্য এসেছি। প্রীতি সঙ্গতি ছাড়া আমি শিক্ষা নিতে আসিনি। কেমন করে এখানে ঐক্য সংগতি প্রতিষ্ঠিত হচ্ছে তাই দেখতে এসেছি। ঠাকুর তখন বললেন, প্রীতি সঙ্গতি ছাড়া ঐক্য আসে না। নুরুল ইসলামের কথা উত্তরে বললেন, নুরুল ইসলাম বলেছিলেন যে আমি আপনাদের এইখানে ঐক্য সংগতি দেখতে আসছি। ঠাকুর তার উত্তরে বললেন, প্রীতি সঙ্গতি ছাড়া ঐক্য আসতে পারে না। নুরুল ইসলাম সাহেব তখন বললেন, কাজের মধ্যে দিয়ে তা দেখাতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন কিরকম প্রশ্ন ঠাকুর করে বলছেন, মানে আপনি কিরকম এমন কাজ করছেন যে আপনি প্রীতি সঙ্গতি দেখাচ্ছেন। সেই জন্য বললেন কাজের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত করতে হবে, দেখাতে হবে। তিনি এই কথা বললেন। তারপর ঠাকুর তখন বললেন, হ্যাঁ, কাজের মধ্যে দিয়েই তা দেখাতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। সবাইকে এক্সল করে তুলতে হবে। বই পড়লে শুধু হবে না, হিন্দু মুসলমান খ্রিস্টান আলাদা নয়, ধর্ম কোনো ভেদ নাই, ধর্ম আলাদা হয় না। বুঝ ও ভ্রান্তি আলাদা হতে পারে, সংকীর্ণ হতে পারে, রকমারি হতে পারে, কিন্তু ধর্ম কখনো আলাদা হয় না। আমরা বস্তুকে, মানুষকে না বুঝে পলিটিক্স করতে যাই, আমরা ঝগড়া করে ফেলি, আমরা তাতে বিপর্যয় আছে, সবকিছু ভেঙে ফেলি, দলমত সৃষ্টি করি, মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাই, প্রীতিসঙ্গতি ঐক্য আদর্শ থেকে দূরে সরে যায়। সেই জন্য সত্য যেখানে, সেখানে ফারাক থাকে না, অস্তিত্ব বুদ্ধি সবাই চাই। নুরুল ইসলাম কথাটা শুনে
অবাক হয়ে গেলেন যে প্রীতি সঙ্গতি কেমন করে আসতে পারে, আর প্রীতি সঙ্গীতের অভাবে আমাদের ঐক্য কেমন করে নষ্ট হয়, আমরা সংকীর্ণ মনোভাবাপন্ন হয়ে পড়ি, ঝগড়াঝাটি করি, ইত্যাদি করি। তারপর তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর, মেজরিটি মাইনরিটি আছে, মেজরিটি মাইনরিটির সমস্যাটা, সংখ্যাগুরু আর সংখ্যালঘিষ্ঠের সমস্যাটা কিভাবে দূরীভূত হতে পারে? সম্প্রদায় তো 20টা সম্প্রদায় আছে ভারতবর্ষের মধ্যে, এর সঙ্গতি কেমন করে হতে পারে? শ্রী শ্রী ঠাকুর তখন নৃসিংহের দিকে চেয়ে বললেন কি, সম্প্রদায় সম্প্রদায় যত বেশি হয়, যত বেশির মধ্যে, দেশের মধ্যে যত সম্প্রদায় বেশি হয়, তত দেশের অবস্থা খারাপ হয়, তত সংকট সৃষ্টি হয়, তত ভিন্ন মতাবলম্বীর সৃষ্টি হয়। সম্প্রদায় বেশি সৃষ্টি হওয়া ভালো না, ঠাকুর বললেন। প্রীতিসঙ্গতি থাকলে, সম্প্রদায় যদিও থাকে, প্রীতিসঙ্গতি যদি পরস্পরের মধ্যে থাকে, এক সম্প্রদায় যদি আর সম্প্রদায়ের প্রতি প্রীতিভাব রাখে, পরস্পরের পরিপূরক হয়, তাহলে দেশের মধ্যে ঐক্য বেঁধে উঠে। তখন সম্প্রদায় একটু বেশি থাকলেও কোনো ক্ষতি হয় না। ঠাকুর সে কথাটা তাকে বুঝাতে চেষ্টা করলেন। রসুল আছেন, রসুলের প্রীতি কত সুন্দর, ভালোবাসা কত সুন্দর। গরু, মানুষ, হাতি, পশু পাখি সকলের প্রতি তার দরদ আছে। তিনি ধর্মান্তরিত করতে আসেননি, তিনি মানুষের মধ্যে প্রেমের বাণী নিয়ে আসছেন, প্রেমের কথা বলার জন্য এসছেন, দুষ্টকে দমন করার জন্য আসছেন, দুশ্মনকে দমন করার জন্য আসছেন, শান্তির বার্তা নিয়ে তিনি এসেছেন। প্রীতিসঙ্গতির তিনি পরাকাষ্ঠা, প্রীতিসঙ্গতি তিনি দেখিয়ে দিয়েছেন। আমরা যদি রসুলকে অনুসরণ করি, প্রত্যেক মুসলমান যদি তাদের রসুলকে অনুসরণ করে, তাহলে কোনো বিভেদ আসতে পারে না, সম্প্রদায় সম্প্রদায়ে গোলমাল আসতে পারে না। আমরা যদি ঠিক মতো রসুলের কথা মুসলমানরা বা অন্যান্য যারা সম্প্রদায় আছেন তারা যদি সেগুলি মেনে চলি। তিনি খুব খুশি হইলেন ওই কথা শুনে। তারপর তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, মানুষের স্বভাব তো পরিবর্তন হয় না, স্বভাব তো চেঞ্জ করা মুশকিল। তখন ঠাকুর বললেন, প্রীতিসঙ্গতি থাকলে স্বভাবেরও পরিবর্তন হয়, প্রীতিসঙ্গতি থাকলে মানুষের পরিবর্তন অবশ্যম্ভাবী। মা ছেলেকে রক্ষা করে, আদর করে, ভালোবাসে। আমার মনে হয় বড় হলেও মাই ছেলেকে আদর করতে পারে, ভালোবাসতে পারে, শাসন করতে পারে, এবং তা করাই ভালো আমি মনে করি। তখন তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যায় না, মার কাছে ছেলে ছেলেই। সুতরাং ঈশ্বরের কাছে আমরা সকলেই তারই ছেলে। তার প্রতি প্রীতিসঙ্গতি থেকে সেখানে বিভেদ সৃষ্টি না করে আমরা পরস্পর যদি পরিপূরক হয়ে চলি, তবেই প্রীতিসঙ্গতি আরো করে আসতে পারে। তখন মৌলভী সাহেব বললেন, আপনি প্রীতিসঙ্গতি সম্বন্ধে আরো দুই একটা কথা যদি বলেন আমাকে, আমি খুব খুশি হই। ঠাকুর তখন প্রীতিসঙ্গতি কেমন করে আসতে পারে এবং প্রীতিসঙ্গতির লক্ষণ কি কি ইত্যাদি সম্বন্ধে বললেন। ঠাকুর বললেন, আদর্শের প্রতিষ্ঠা চাই, আচার চাই, আচরণ চাই, বিয়েটা ঠিক মতো হওয়া চাই, কম্পার্টেবল ম্যারেজ হওয়া চাই, এই কথাও বললেন। মেয়ের শিক্ষা মেয়েদের বৈশিষ্ট্য অনুযায়ী দিতে হবে, আর মেয়েদের অজচ্ছল মেলামেশা ভালো না। ঠাকুর প্রীতিসঙ্গতি সম্বন্ধে এইসব পয়েন্টগুলি বলে যাচ্ছেন। যোগ্যতা থাকা চাই, এবং যোগ্যতা হবে প্রত্যেকে যোগ্য করে তোলা চাই, প্রীতিপূর্ণ আবেগ চাই, আর রসুলের প্রতি নিষ্ঠা চাই, আদর্শ চাই, মূর্ত আদর্শ চাই, তাকে ফলো করা চাই। এইসব করার মধ্যে দিয়েই আমাদের মধ্যে প্রীতিসঙ্গতি বজায় থাকে।
আদর্শকে গ্রহণ করা, আদর্শের মোতাবিক চলা, বিয়েটা ঠিক মতো দেওয়া, মেয়েদের বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা দেওয়া, অজস্র মেলামেশা করতে করতে বারণ করেছেন ঠাকুর মেয়েদের। আর যার যার বৈশিষ্ট্যে যে যে বড় থাকবে, আর রসুলকে মনের প্রাণে ভালোবাসা এবং তার চরিত্রের রসুল লাইক অ্যাট্রিবিউটস, ঠাকুর বললেন ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস যাদের মধ্যে আছে তারাই প্রকৃত খ্রিস্টিয়ান। রসুল লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে তারাই প্রকৃত মুসলমান। রামচন্দ্র লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে তারাই সত্যিকার আর্য বা হিন্দু। রামকৃষ্ণ লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে তারাই প্রত্যেকে সত্যিকারের হিন্দু। এইভাবে ঠাকুর বললেন পুরুষত্ব, ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস, এই কথাটা ঠাকুর হাউজমান সাহেবকে খুব করে বলেছিলেন। বলে খ্রিস্টান কে? তখন হাউজমান বলছিলেন যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তারাই খ্রিস্টান। বলে না 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 না, তা না তা না তা না, ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস যারা, ক্রাইস্টের গুণাবলী যারা ইমবাইব করে, আহ্বান করে এবং সেই মোতাবিক চলেন তারাই প্রকৃত খ্রিস্টান। হযরত রসুল লাইক অ্যাট্রিবিউটস, হযরত রসুলের যে গুণবলীগুলি আছে, যে আদর্শের কথা তিনি বলে গেছেন, যে চরিত্রের কথা তিনি বলে গেছেন, যারা সেগুলি অনুসরণ করে এবং জীবনে মূর্ত করে তোলে তারাই প্রকৃত মুসলমান। এই কথা ঠাকুর বহুবার বহু জায়গায় অনেক জায়গায় অনেক ভাবে তিনি বলে গেছেন। সেই জন্য তিনি হিন্দুরও পুরুষোত্তম, মুসলমানেরও তিনি পয়গম্বর, খ্রিস্টানেরও তিনি গড এবং বুদ্ধদেবেরও তিনি মৈত্রেয় ইত্যাদি নামে তাকে অভিহিত করি আমরা। এবং তারা এক এবং অদ্বিতীয়, তারা তার কোনো দোষণ নাই, তার দ্বিতীয়তার হয় না, তিনি এক। হি ইজ দ্য প্রাইম অ্যালোন হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং। এবং সেই সত্তাকে জানা সম্ভব কিনা জানি না, তবে ঠাকুর বলেন নিশ্চয়ই তোমাকে সেই বুদ্ধি দিয়ে দিবে, তোমার ভিতরে সেই আর্জ, আকুলতা, আবেগ ইত্যাদি থাকবে যাতে তুমি তদ অনুযায়ী চলতে পারো। সৎসঙ্গ সেই বার্তাই বহন করে, সৎসঙ্গ সেই কথাই বলে। সৎসঙ্গের কর্ণধার সঙ্গাচার্য যিনি আছেন, আচার্যদেব যিনি আছেন, তিনি সেই কথাই বলেন। মানুষে মানুষে বিভেদের কথা বলেন না, তারা বলেন প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য আছে, প্রত্যেক মানুষই যার যার মতো করে, তাদের মতো করে প্রত্যেকেই বড়, হিংসার কোনো স্থান নাই, সম্প্রদায়ের কোনো বিদ্বেষ নাই। সৎসঙ্গের সদ্গুরু যিনি আছে, পরম পুরুষোত্তম, এবং সঙ্গগুরু যারা আছেন, বর্তমানে সঙ্গগুরু যিনি আছেন, তিনি ওই কথাই বলেন। কি বলেন? যে মানুষ যার যার বৈশিষ্ট্য অনুযায়ী বড় হবে। আমাদের সৎসঙ্গের মধ্যে মুক্তার আলী দা, নুরুল ইসলাম দা, আরো অনেক ঋত্বিক আছেন। তিনি তো শুনে অবাক হলেন, ঋত্বিক আছেন মানে তারা দীক্ষা দেন, মুসলমানরা দীক্ষা দেন ঠাকুরের, তারা হিন্দু হয়ে যাননি, তারা ঠাকুরের দীক্ষা দেন হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে। খলিলের রহমান দা ঋত্বিক, মুক্তার আলী দা ঋত্বিক, নুরুল ইসলাম দাদাকে যখন এইসব কথা বলা হলো তিনি শুনে খুব খুশি হলেন, বলে এই এই ব্যাপার, এই ব্যাপার। তো কথা হচ্ছে ঠাকুর যে আসছেন মানুষের মঙ্গলের জন্য এবং সেটা সর্বসাধারণের জন্য, জন জাতি নির্বিশেষে, তিনি কারো ব্যক্তিগতভাবে আসেননি, তিনি সকলের জন্য আসছেন। সেই জন্য তিনি সকলের, ঠাকুরের একটা বাণী আছে, গড ইজ সেম, প্রফেটস আর অল সেম অ্যান্ড সিমিলার। তাকে কাউকে তাকে ইগনোর করা ঠিক না। আমরা সেক্টেরিয়ান ভিউর জন্য আমরা একজন আরেকজনকে বিভেদ করি, হিংসা করি, কিন্তু ঠাকুর সে কথা বলেন না। যার জন্য রামকৃষ্ণ মিশনের লোকেরাও এসে ঠাকুরকে, আমি এমন জানি, স্বয়ং রামকৃষ্ণদেব মনে করে পূজা করেন, তার দীক্ষা নিয়েছেন,
এমন লোককেও আমি জানি, এমন মুসলমানের সাথেও আমার পরিচয় আছে যারা শ্রী শ্রী ঠাকুরকে হযরত রসুল মনে করে সেইভাবেই তাকে শ্রদ্ধা করেন, পূজা করেন, নমাজ, জাকাত, কলেমা ইত্যাদি, হজ যা কিছু করা তারা সবই করেন। কিন্তু নূতন নাম নিয়ে তারা সেই নূতন ভাবে নবী, নবী যাকে বলে তিনি বারে বারেই আসেন, সেই নবীকে নূতন ভাবে তারা পেয়ে তাদের জীবনকে আরো উদ্দীপ্ত, সুন্দর ও মধুময় করে তুলছেন। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এইসব কথা শোনার পরে ভদ্রলোক খুব খুশি হলেন, তারপর তিনি চলে গেলেন। আমার মনে আছে ঠাকুর 1949 সালে মেরাজ সম্বন্ধে একটা বাণী দেন। বহু মুসলমান মৌলবী এসে এবং ধর্মপ্রাণ মুসলিমরা এসে ঠাকুরের কাছে করজোড়ে অনুরোধ করেন, ঠাকুর, কোরআনের মধ্যে মেরাজ সম্বন্ধে স্পষ্ট করে যা আছে আমরা বুঝতে পারি না, আপনি দয়া করে মেরাজ সম্বন্ধে যদি কিছু বলেন। মেরাজ মানে হযরত রসুলের ঊর্ধ্বচারণা। মেরাজটা কেমন করে হলো? কাবা মন্দির থেকে তিনি খোদা 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 টলতে টলতে তিনি চলে গেলেন জেরুজালেম মন্দিরে, যেখানে তার পূর্ববর্তী পয়গম্বর যীশু খ্রিস্ট এসেছিলেন। তার চরণের মধ্যে তিনি তার নিজের জীবন বিসর্জন দেবেন। তিনি মানুষের মঙ্গল করার জন্য এই প্রতিজ্ঞা নিয়ে, এই আশা নিয়ে গিয়েছিলেন, নতুবা আমি যদি মানুষের মঙ্গল না করতে পারি আমি আমার জীবন রাখবো না। খোদা খোদা করে চলতে চলতে কাবা মন্দির থেকে সেই এক রাত্রিরে গিয়ে সেই জেরুজালেম এর আলাস্কা টেম্পল বলে ওখানে একটা রকের মধ্যে, একটা পাথরের মধ্যে বসছিলেন। এবং তার কেমন করে মেরাজ হলো, মেরাজের বর্ণনা ঠাকুর প্রায় 20-22 পৃষ্ঠা ধরে তার বলার ভঙ্গিমা কি, হযরত রসুলের কাছে প্রার্থনা করেছেন, রসুল হযরত আপনি কৃপা করেন, আমি মেরাজ কাকে বলে জানি না, আপনার অনুগ্রহ চাই, আপনার কৃপা চাই, আপনি দয়া করে আমাকে দয়া করুন, কৃপা করুন, যাতে এই সম্বন্ধে আমি আমার কাছে বলতে পারি। ঠাকুর, মানুষের জিজ্ঞাসা আমাকে আকুল করে তুলেছে, আমাকে প্রেরণা দিয়েছে, সেই প্রেরণার ফলে আমি বলতে চাই, আপনি আমাকে সাহায্য করুন, আপনি দয়া করুন, আপনি বলে দেন মেরাজ কেমন করে আমি বলবো। এই বলে ঠাকুর মেরাজের বাণী শুরু করলেন। 1959 ঠাকুর সেই বাণীটা দিয়েছিলেন। অপূর্ব অপূর্ব বাণী, ইতিহাসের মধ্যে অমূল্য, মুসলিম সমাজের মধ্যে অমূল্য। ইতিহাস তার সাক্ষ্য দেয় যে মেরাজ কেমন করে ঠাকুর বলেছিলেন। সেই বাণীটা ঠাকুরের বইতে, দর্শন বিদনা বইয়ের মধ্যে রয়ে গেছে। আপনারা দেখবেন। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে যে একই লোক বারে বারে তারা এসে আবির্ভূত হন, তারা এসে প্রেমের বাণী দিয়ে যান, তারা এসে প্রশংসার বাণী বলে যান, তারা নিন্দা করেন না, তারা ক্রোধ করেন না, তারা বলেন ক্রোধ ক্রোধকেই ডাকে, নিন্দা নিন্দাকে ডাকে, হিংসা হিংসাকে ডাকে। কিন্তু প্রশংসার কথা বলে গেছেন, বৈশিষ্ট্যের কথা বলে গেছেন, যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে বিয়ে দাও, তাদের কাজ কারবার করো বৈশিষ্ট্য অনুযায়ী। প্রত্যেক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সকল নারিকেল গাছ এক না, সকল তরমুজ গাছ এক না, সকল মানুষ এক না। মানুষের মধ্যে বিভিন্ন রকমারি আছে, বিভিন্ন গুণ আছে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। সেজন্য আমরা বলি তারা হচ্ছেন বৈশিষ্ট্যবালী। হযরত রসুল বৈশিষ্ট্যবালী, রামচন্দ্রদেব বৈশিষ্ট্যবালী, শ্রীকৃষ্ণ বৈশিষ্ট্যবালী, রামকৃষ্ণদেব বৈশিষ্ট্যবালী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বৈশিষ্ট্যবালী। যার যার মতো করে তাদেরকে বড় করেন, জিরোকে হিরো করেন, হিরোকে কখনো জিরো করেন না। যোগ্যতাকে তারা মূল্য দেন। এখন যোগ্য ব্যক্তিকে নিয়ে অযোগ্য স্থানে দেওয়া বর্তমানে যা হচ্ছে তা তারা করেন না। তারা বলেন যোগ্যকে আরো যোগ্য করে তুলো, যিনি যোগ্য নয়, দুর্বল, তাকে আরো যোগ্য করে তুলো। কি ঠাকুরের বাণী, কি ঠাকুরের কথা, আপনাদের কি বলবো। দুর্বল যারা তাদেরকে কেমন করে সবল করতে বলেছেন। পিতৃমাতৃ কেউ নাই যাদের, শোকসন্তপ্ত যারা, তাদেরকে ঈশ্বর আনতির অনুবেদনা নিয়ে তিনি কেমন করে তাকে উদ্বুদ্ধ করতে বলেছেন সে কথা ঠাকুরের বই যাজন
যাজন সুক্ত বলে একটা বই আছে, তার মধ্যে রয়ে গেছে দুষ্টমনা যারা তাদেরকে তুমি কেমন করে ইষ্টপথে আনবে, বিকেন্দ্রিক যারা তাদেরকে তুমি কেমন করে ইষ্টপথে আনবে। এইভাবে ঠাকুর বলে গেছেন। একটা জিনিস শুধু ঠাকুর প্রশ্রয় দেননি, সেটা হলো তোমরা কখনো উঁচু ঘরের মেয়েকে নিচু ঘরের ছেলেদের সাথে বিয়ে দিও না। বলে উঁচু ঘর আর নিচু ঘর মানে হেরিডিটিক্যালি যারা হায়ার, হেরিডিটিক্যালি এবং কালচারালি যারা হায়ার তাদেরকে বলে উঁচু ঘর, আর যারা হেরিডিটিক্যালি এবং কালচারালি অনেকটা লোয়ার তাদেরকে বলে নিচু ঘর। সেই জন্য ঠাকুর বললেন মেয়েদের টেন্ডেন্সি হচ্ছে উঁচু ঘরে যাওয়া, উঁচু ঘরে যাওয়া, উঁচু ঘরে যাওয়া। ঠাকুরকে প্রশ্ন করা হলো ভারতবর্ষের তবে অবনতি কেন কেন হলো? শেষে ঠাকুর বলেছিলেন আমি পড়েছি, এখনো কালও আমি পড়েছি, তার মধ্যে আছে বুদ্ধদেব যেই ধর্মের প্লাবন এনে এনে গিয়েছিলেন, বুদ্ধদেবকে স্মরণ করা, সঙ্গকে স্মরণ করা, বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি, এই যে আছে, এই যে সঙ্গকে স্মরণ করার করে করে আমরা বুদ্ধদেব যেভাবে প্রচার করে গিয়েছিলেন সারা ভারত এবং বহিঃ ভারতে, কিন্তু অশোক সেখানে রাজা হয়ে এসে অশোক 84,000 বুদ্ধ স্তূপ তৈরি করলেন এবং সেখানে মহান্তদের বসিয়ে দিলেন। ভালো ভালো ভারতবর্ষের যুবক ছেলেদের নিয়ে যারা বিয়ে থিয়ে করেনি তাদের প্রব্রজ্য অবলম্বন করে ওই সব ছেলেগুলো লাখে লাখে ছেলেদের নিয়ে ওই প্রব্রজ্যবত অবলম্বন করে দেশের মধ্যে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠে মন্দিরে এখানে প্রতিষ্ঠা করে গেছেন। বিবাহ করতে দেননি, বিবাহ অর্থাৎ সন্ন্যাস ধর্ম নিতে বলেছিলেন। এর ফলে কি হলো? এর ফলে যেসব ভালো ভালো মেয়েগুলো ছিল, ভালো কুমারী কন্যাগুলো ছিল, তারা কোথায় যাবে, কার কাছে যাবে? তারা বাধ্য হয়ে নিকৃষ্ট বরকে গ্রহণ করলো এবং ওর ফলে সন্তানাদি ঠিক ঠিক মতো হলো না, ভালো হলো না। তার ফলে এই জাতি দুর্বল হয়ে গেল। মুসলমানরা এসে আক্রমণ করতে সুযোগ পেল, খ্রিস্টানরা এসে আক্রমণ করতে সুযোগ পেল। আমাদের আর্য ধর্ম, আর্য কৃষ্টির বিলোপ সেদিন থেকে আরম্ভ হলো। তাই ঠাকুর বলছেন তোমরা ঋষিকে বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা আরম্ভ করেছ। তোমাদের পতন সেদিন থেকে হয়েছে যেদিন তোমরা সেই আদর্শ পুরুষকে কেন্দ্র না করে তার কথা নিয়ে কচকচানি করেছ। যদি জাগতে চাও, উঠতে চাও, তোমরা এখনো আদর্শ কেন্দ্রিক হও, ঈশ্বর কেন্দ্রিক হও। আমি যা যা বলছি মানুষের জীবন বৃদ্ধির জন্য পঞ্চবই সপ্তর্ষে আমি যা বলছি সেই একমেবাঘাত দ্বিতীয়ম শরণম, সেই দশবিধ সংস্কার, সেই প্রতিলোমকে সংহার করো, প্রতিলোমকে দূরে দাঁড়িয়ে দাও, মানুষের মধ্যে প্রীতি সংগতি স্থাপন করো, মানুষের মধ্যে ভালোবাসার রেত জাগিয়ে দাও, মানুষকে ভালোবাসো, পারিবারিক জীবনকে ভালোবাসো, নিজের স্ত্রীকে ভালোবাসো, ছেলেবেলেদের ইষ্টমুখীন করে চলতে চলো। গোড়ায় না নোয়ালে বাস, পরে করে ঠাস ঠাস। সেই ঠাকুরের সেই আদর্শ প্রচার করার জন্য তিনি দেশময় তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি তার বাণীর কথা বলে গেছেন অনন্ত ভাবে, অসীম ভাবে। কে তিনি সেই লোক, তার সম্বন্ধে একটি কথা আমি সেদিন আপনাদের বলতে ভুলে গেছি। গৌরীনাথ শাস্ত্রী মহোদয় এসেছিলেন, তিনি এই বৈশাখেও এসেছিলেন। এই যে বৈশাখে মিটিং হচ্ছিল সেখানে তিনি সভাপতিত্ব করেন একটি মিটিং এ। তিনি ঠাকুরের কাছে এসে বলছিলেন যে এখানে জীবন্ত অগ্নি আছেন, আমি অবিরল, তিনি অবিরল ধারায় অখণ্ড শক্তি ও ভাবমিশ্রিত তার নির্দেশ নিয়তেই জগতের কল্যাণের জন্য অবিরল ভাবে দিয়ে যাচ্ছেন, বিচ্ছিন্ন করে যাচ্ছেন। ঠাকুর সম্বন্ধে এটা হলো আমার ধারণা। তিনি ইংরেজিতে বলেছিলেন হিয়ার ইজ এ লাইফ ফায়ার, হি ইজ এক্সট্রিমলি, হি ইজ কনস্ট্যান্টলি, he is constantly emitting his infinite energy and idea for the betterment of the world. Continuously he is emanating his power. This is my idea about Sri Thakur. এ কথা গৌরীনাথ শাস্ত্রী নিজে বলেছিলেন। ঠাকুর কাছে চেয়ারে বসে চক্ষু নিমিলিত করে আমি নিজে দেখেছি
সেই লোকটি চক্ষুটা নির্মিত করে বললেন, এখানে অনন্ত অগ্নি আছে, তার কাছ থেকে অনবরত ভাবে রেডিয়েট করছে, বিচ্ছুরণ করছে, সেটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে। এই সেই মানুষ এখানে বিদ্যমান, তিনি জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত দেবতা, জ্বলন্ত ঈশ্বর, জ্বলন্ত পুরুষোত্তম। দিস ইজ মাই আইডিয়া অ্যাবাউট শ্রী ঠাকুর। এই কথা গৌরীনাথ শাস্ত্রী ঠাকুর বলেছিলেন। আমি জানি না আমি সময় বেশি নিচ্ছি কিনা, নাকি আমি একটু বলতে পারি বললে। আরেকজন লোক আরেকটু বলুন। আসছিল, আপনাদের বলি, কোথা থেকে জানেন? তিনি আসছিলেন সুদূর আমেরিকা থেকে। তিনি ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তার নাম ছিল স্টিভেনসন। মিস্টার স্টিভেনসন আসছেন কোথা থেকে? সুদূর আমেরিকা থেকে। তিনি ভার্জিনিয়া ইউনিভার্সিটির মনোরোগের চিকিৎসক, সাইকিয়াট্রিস্ট। এত বড় মনোরোগের চিকিৎসা ছিল না, স্পেন্সার সাহেবের সাথে তার পরিচয় ছিল। স্পেন্সার সাহেব তাকে নিয়ে আসেন 15ই আগস্ট 1961 সালে। তখন স্টিভেনসন ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর কাছে বসে আছেন, ঠাকুর স্টিভেনসনকে বললেন, আমি তামাক খেতে পারি? একজন অনুবাদক ছিল, অনুবাদক হ্যাঁ। তখন ঠাকুর সেই তামাকের নলটাতে তামাক খাচ্ছেন আর ধোঁয়া ছাড়ছেন। স্টিভেনসন ভীষণ খুশি হলেন, এ কি, আর হাসতে লাগলেন, এই জিনিস আমি এই মিউজিয়ামে দেখেছি, আর এখন দেখলাম, আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব ফুর্তি হচ্ছে। ঠাকুর তামাক খাচ্ছেন আর তামাকের গন্ধে ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে, তিনি খুব আনন্দ লাভ করলেন। তারপর কথায় কথায় ঠাকুর সাইকিয়াট্রি কে এই বলে একটা বাণী দিয়েছিলেন। সেই বাণীটা ঠাকুর ওনার কাছে পড়া হলো, 2-3টা বাণী দিয়েছিলেন। কলকাতার বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট যিনি, আমি একটা আমার পরিবারের ভীষণ একজন লোককে নিয়ে সাইকিয়াট্রিস্ট দেখা করতে গেছিলাম। প্রীতি উষা যিনি খেলোয়াড়, তিনিও তার রুগী ছিলেন। কলকাতার নামটা আমি ভুলে গেলাম, ভবানীপুর ওই সাইডে। সেই সাইকিয়াট্রিস্টকে আমি ঠাকুরের ওই মেসেজ বই থেকে ওই সেই বাণী দুটা দিলাম, একখানা মেসেজ। তিনি পড়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, এই অপূর্ব বাণী কে দিয়েছেন, কে দিয়েছেন? আমি বললাম, শ্রী ঠাকুরের এই বাণী লেখা। সেই বাণী কয়েকগুলো মিস্টার স্টিভেনসনের কাছে পড়া হলো। তিনি ভীষণ খুশি হলেন, এগুলি কোত্থেকে আসছে, এগুলি কোত্থেকে আসছে, কে বলেছে, কে বলেছেন? তিনি তখন বলা হলো, এগুলি ঠাকুর বলেছেন। ঠাকুর সম্বন্ধে এত বলেছেন ঠাকুর? তার পূর্বজন্মের ঘটনা কি তিনি বলেছেন? তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনার পূর্বজন্মের ঘটনা কিছু বলবেন? তখন ঠাকুর সুশীলদা ওনাদের দিকে দেখিয়ে বললেন, আমার যা বলার আমি এদেরকে বলেছি। স্টিভেনসন সাহেব এত খুশি হয়ে গেলেন, এত আনন্দ লাভ করে গেলেন, তার বলার নাই। এইভাবে দেখা গেছে ঠাকুর কাছে। তারপর মিস মিকি বলে একজন, তারপর আরেকজন হচ্ছে জার্মান লেডি, তারাও এসেছিলেন। তারা এসে নানান রকম আমেরিকার কথা টথা, আমেরিকার বর্তমান সমাজ ব্যবস্থার কথা বলতে লাগলেন। ঠাকুর তাদেরকে যেখানে যা বলার, কেমন করে আমেরিকাও সুন্দর হয়ে উঠতে পারে। আমেরিকা, উনি বললেন, আমেরিকার মেয়েরা ছেলেদের কোনো পরোয়াই করে না, তুচ্ছ করে ওদেরকে। কয়, সেটা কি ভালো? সেটা কি ভালো? তখন মিসমিকি বলেন, আমি নাটক করি, আমাকে অনেক পোজ করতে হয়। নাটক করে ভালো, সেজন্য পোজ করবে, এমন তোর পোজ করবে না যেগুলি বিকৃত মনা, এমন তোর জিনিস করবে যেগুলি প্রফেশনাল হয়। আর নাটক করলে, বিয়ে করলে, থিয়া করলে সেগুলি কি ভালো? সেগুলি ভালো নয়। এইভাবে ঠাকুর বললেন। তখন মিস মিকি বললেন, আপনি দয়া রেখে আমেরিকার লোকদের একটু আশীর্বাদ করেন, যাতে তাদের মনের পরিবর্তন হয়, যাতে তারা সত্যিকার মানুষ হয়ে ওঠে। আপনাদের কি বলবো, এইসব কথাগুলি ঠাকুর বললেন। বিভিন্ন মনীষী এসে তাদের মনের কথা বলে ঠাকুরের কাছ থেকে জীবন বৃদ্ধির খোরাক নিয়ে গেছেন। আজকের দিনে, এই শুভ দিনে, এই নবদ্বীপ ধামে 1033-এর এই অনলাইন সৎসঙ্গে আমি বলি, দাদা, আমরা মানুষ হয়ে উঠি। আমাদের আচার্যদের, আমাদের সংঘাচার্য রয়ে গেছেন, শ্রী ঠাকুর রয়ে গেছেন, তার প্রতি অনুরাগ নিবদ্ধ হয়ে ঠাকুরের বাণী আমরা মানুষের মধ্যে সঞ্চারিত করি, আরো আরো চলি। আমরা নিজেরা চরিত্রবান হয়ে উঠি। সৎসঙ্গ বহু হয়েছি, কোটি কোটি হয়েছি। দরকার হচ্ছে চরিত্র, দরকার হচ্ছে সেবা, দরকার হচ্ছে ঠাকুরের মতবাদকে প্লাবনের মতো ছড়িয়ে পড়া। Roll like a flood over the sorrows, sufferings and calamities of the world.
পরমপিতা আপনাদের মঙ্গল করুক। আপনারা যে শুভ প্রচেষ্টা করছেন, মানুষের প্রচার করছেন, মানুষের মধ্যে জীবন বৃদ্ধির কথা বলছেন, এই সত্যিকার একদিন আমাদের সত্য যুগ নিয়ে আসবে, আমাদের দেশের মঙ্গল করবে, শান্তি আনবে, সুস্থ থাকবে। সৎসঙ্গ জাগরিত হোক, ভারতবর্ষ জাগরিত হোক, সারা পৃথিবী জাগরিত হোক। ঠাকুর বলছেন বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। সৎসঙ্গী জাগিলে, আমি মনে করি সৎসঙ্গী গুরু ভাইরা ইষ্টপ্রাণ হয়ে যদি জাগে, চরিত্র নিয়ে, ঠাকুরের মনোবল নিয়ে, ঠাকুরের বিধি পালন করে, ঠাকুরের আদর্শ পালন করে, তবেই সমস্ত জগতের শান্তি, দেশের শান্তি, দশের শান্তি, সকলের শান্তি। যজন যাজন ইষ্ট পরায়ণ হয়ে, স্বস্তি পরায়ণ হয়ে, ইষ্টকে মাথায় নিয়ে চলে আমরা তার কথা আরো আরো ভালো হয়ে মানুষের কাছে বলবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রাধা স্বামী, রাধা স্বামী। জয় গুরু দাদা, জয় গুরু। সাক্ষাৎ দর্শনের ঘটনা 19তম পর্ব, কত কথা মনে পড়ে। রেসপেক্টেড শ্রীযুত মনিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে BA BSc MA LLB, 95 বছর অতিক্রান্ত। শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। অপূর্ব অমৃত কথা দাদার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করলাম, মুগ্ধ হলাম, ইষ্টপথে চলার অনেক প্রেরণা পেলাম। আমি দাদাকে জয়গুরু জানাই, প্রণাম জানাই এবং দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। আমরা সবাই দাদাকে ভালোবেসে ফেলেছি। তো দাদা ভালো থাকবেন আপনি। জয়গুরু, আপনি আমার প্রণাম নেবেন। জয়গুরু দাদা। এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, গুয়াহাটি আসাম থেকে শ্রদ্ধেয় ফণীধর নাথ দাদা। আমি দাদাকে আহ্বান করছি। আজকে যে আমরা আলোচনা শুনলাম, কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজকের 19তম পর্বে এই যে আমাদের মাঝে দেওঘর ঠাকুর বাড়ি থেকে রেসপেক্টেড শ্রীযুত মনিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দাদার মঙ্গল কামনা করার জন্য, দাদাকে প্রেরণা দেওয়ার জন্য এবং দাদার সকলের পরিবারের মঙ্গল কামনা